বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেপ্তার হওয়া আসামি শাফাত ও সাদমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতাও পেয়েছে পুলিশ। পুলিশ বলছে, আটকে প্রমাণ হয়েছে কোনো প্রভাবশালী অপরাধ করে পার পাবে না। দ্রুতই পলাতক অন্য 3 আসামি গ্রেপ্তার করে আদালতে মামলার তথ্য প্রমাণ উপস্থাপন করা হবে। দুপুরের পর আসামিদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। হাতকড়া পরানো এই হাতগুলো দেখার অপেক্ষায় ছিল যেন পুরো দেশ। বৃহস্পতিবার রাতে সিলেটে গ্রেপ্তার করে বনানীর 2 ছাত্রী ধর্ষণ মামলার প্রধান 2 আসামি শাফাত আহমেদ ও সাদমান সাকিবকে ধরে আনা হয় রাজধানীর ডিবি কার্যালয়ে। দুপুর পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। প্রাথমিকভাবে ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছে আসামিরা। পুলিশ বলছে, থানায় মামলার করার পরই ঘটনার সত্যতা খুঁজে পেয়েছিল তারা। কমিশনার মহোদয় একটি বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে। আমরাও তদন্ত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে জিনিসটা পেয়েছি, ঘটনা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। ধর্ষণ ঘটনার 40 দিন পর বনানী থানায় করা হয়েছিল মামলা। উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়ার ক্ষেত্রে জটিলতার কথাও বলা হয়েছিল। পুলিশের আশা, সব জটিলতা কাটিয়ে মামলার তদন্ত ভালোভাবে শেষ করতে পারবে তারা। পাশাপাশি হোটেল কক্ষে ধারণ করা ভিডিও বাইরে যাওয়া আটকাতে ব্যবস্থা গ্রহণ ও হোটেল কর্তৃপক্ষের কেউ জড়িত কিনা তারও তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ। যদি কেউ ভিডিও করে থাকে, সেই ভিডিও অন্যভাবে ব্যবহার করার সুযোগ আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি, এবং এফআইআর যারা উল্লেখ আছে তাদের সকলকেই গ্রেপ্তারের জন্য আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত আছে। এক সময় যদি তদন্ত কার্যের আমরা শেষ পর্যায়ে আসে, আমরা বলতে পারবো দিস ইজ এ মডেল ইনভেস্টিগেশন। দুপুরের পর সিএমএম কোর্টে আসামিদের নিয়ে 10 দিনের রিমান্ড আবেদন জানাবে তদন্তের দায়িত্বে থাকা ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ। বনানীর ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে সবার মধ্যে যেন উদ্বেগ ছিল যে আসামিরা প্রভাবশালী হয়, তাদেরকে আটক করা হবে কিনা। সব সমালোচনা উপেক্ষা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলার প্রধান 2 আসামিকে গ্রেপ্তার করেছে। এখনই নিশ্চয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই, কেননা এই মামলার অন্য 3 আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।